ইলেভেনের প্রথম সেমিস্টার আর টুয়েলভের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য গোট সিরিজ, GOAT। তার মানে কি আমরা সকলেই জানি গ্রেটেস্ট অফ অল টাইম। ঠিকই, তোমাদের যে সেমিস্টার 1 সেমিস্টার 3 এর পরীক্ষা আগামী মাসেই রয়েছে, সেটা MCQ বেসড। আর আমরা সকল শিক্ষকেরাই একটাই কথা ছাত্রছাত্রীদের বলে থাকি যে MCQ এর কোনো সাজেশন হয় না। MCQ যে কোনো লাইন ভিত্তিক হতে পারে, খুঁটিয়ে খুঁটিয়ে যদি না পড়ো তাহলে কিন্তু MCQতে ভালো মার্কস পাওয়া বা পুরো মার্কস কমন পাওয়া এটা এক প্রকার অসম্ভব। কিন্তু যদি আমরা এমনভাবে পড়ি যে স্পেসিফিক কোনো টপিক, স্পেসিফিক কোনো জিনিস, সেটাকেই যদি আমরা ওয়ান লাইনার বা SAQ এর আকারে যদি পড়তে পারি এবং সেটা সংখ্যায় যদি অল্প হয় তাহলে কেমন হয়, তার জন্যই ইন্ট্রোডিউস করছি ইলেভেনের প্রথম সেমিস্টার এবং টুয়েলভের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য গোট সিরিজ। কি থাকবে এই সিরিজে, কীরকম সুবিধা তোমরা পাবে, আর কেনই এটার নাম গোট সিরিজ তোমরা নিজেরাই বলবে গোট। কমেন্টে যদি এই কনসেপ্টটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে কমেন্টে GOAT এই কথাটা লিখে যেতে ভুলো না, তাহলে তোমাদের জন্য অত্যন্ত তাড়াতাড়ি এই গোট সিরিজ তোমাদের জন্য আসতে চলেছে। দেখো, পরীক্ষার যেহেতু প্রায় এক মাসের একটু বেশি সময় রয়েছে, এই সময়ে স্টুডেন্টদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের সিলেবাস প্রায় শেষ, তাদের রিভিশন করার সময়। এই রকম সময় স্টুডেন্টসরা চায় স্যার লাস্ট মিনিট সাজেশান, কিন্তু লাস্ট মিনিট সাজেশান MCQতে এটা কিভাবে সম্ভব কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। আমরা মূলত 11টা বিষয়ের সাবজেক্টের সঙ্গে আমরা ডিল করে থাকি, যেমন বাংলা, ইংরেজি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিলোসফি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, EVS, সংস্কৃত, নিউট্রিশন, জিওগ্রাফি। এই 11টা বিষয়ের আমরা কি করেছি, আমাদের যে বছরের শুরুতেই গোটা সিলেবাসের নোটসটা তোমাদের দিয়েছিলাম না, যেটার প্রাইস রাখা হয়েছিল 75 টাকা, তার মধ্যেও তোমাদের কিন্তু বেসিক্যালি পার চ্যাপ্টার, কোনো চ্যাপ্টারে 100টা, কোনো চ্যাপ্টারে 150টা, কোনো চ্যাপ্টারে 200-250টাও প্রশ্ন ছিল। বিশেষ করে EVS, যেখানে এক একটা চ্যাপ্টারে 600 থেকে 650টা প্রশ্ন দেওয়া ছিল, কারণ দুটো ইউনিট, আমি চ্যাপ্টার বলছি আমার ভুল হচ্ছে, চ্যাপ্টার নয়, ইউনিট বেসডে এটা দেওয়া হয়েছিল, কারণ দুটো ইউনিট রয়েছিল, একটা ইউনিট থেকে 20 নম্বর আর একটা ইউনিট থেকে 20 নম্বর। ওই নোটসগুলো অন্যান্য বইয়ের তুলনায় কম আমাদের নোটস, তবে সেই যে ফুল PDFটা আমরা এনেছিলাম, সেখানে আমরা বিভিন্ন পাঠ্যপুস্তক ঘেটে ঘেটে খুঁটিয়ে ছাত্রছাত্রীদের জন্য প্রশ্ন উত্তর তৈরি করেছিলাম। তার মধ্যে ছাত্রছাত্রীদের পড়ার জন্য বেশ কিছু প্রশ্নও এমন দেওয়া ছিল যেগুলো এই গোট সিরিজে আর কিন্তু দেওয়া নেই। তার কারণ কি, আমরা এবার যেটা করেছি, বিশেষ করে বাংলার ক্ষেত্রে যদি বলি, বাংলার ক্ষেত্রে এক একটা চ্যাপ্টার থেকে 50টা 55টা করে প্রশ্ন তৈরি করেছি, ইংরেজির ক্ষেত্রেও সেম। বাকি বিষয়গুলোতে যে চ্যাপ্টারগুলো থেকে 10 নম্বরের মতো মার্কস আসবে, সেখানে মোটামুটি 100 থেকে 120টা প্রশ্ন তোমাদের জন্য রেডি করেছি। যে অধ্যায়গুলো থেকে 5 নম্বর আসবে, সে অধ্যায়গুলোর জন্য 50 থেকে 60টা প্রশ্ন তৈরি করেছি। এই রকমভাবে দেখা যাচ্ছে আমরা যে গোট সিরিজ তৈরি করেছি, বাংলার 11-এর যেটার পৃষ্ঠা সংখ্যা প্রায় 70টা ছিল, সেটা নেমে গেছে আমাদের 33টা পৃষ্ঠায়। আবার 12-এর যে বাংলাটা, তার অনেকগুলো পেজ সংখ্যা ছিল 65+, সেটা আবার নেমে গেছে 22টা পেজে। ইংরেজির ক্ষেত্রেও এরকম কিন্তু কম। অর্থাৎ এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে যেখানে ছাত্রছাত্রীরা, বা এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা এখনও তো কিছু পড়েইনি, তারা ভাবছে এই সময়টা আমরা কাজে লাগাবো, আমরা একটু সাজেশন ভিত্তিক পড়বো, আমরা অল্প পড়ে যাতে 20টা নম্বর পেতে পারি স্যার এই ব্যবস্থা করে দিন, তাদের জন্যই ইন্ট্রোডিউস করা হচ্ছে গোট সিরিজ। আর যাদের সমস্তটা পড়া হয়ে গেছে, রিভিশন করতে চাও, অবশ্যই গোট সিরিজও তোমাদের জন্য। পাশাপাশি আমরা ফুল সিলেবাসের যে নোটস এনেছি, সেটাও তোমাদের জন্য। অবশ্যই ফুল সিলেবাসের নোটস যাদের সমস্তটা পড়া হয়ে গেছে, আমাদের ফুল সিলেবাসের নোটসটা একবার অবশ্যই পূরণীয়। বিগত বছর প্রথমবার নতুন সিলেবাসে পরীক্ষা হয়েছিল, সেখানেও বাংলা ইংরেজিতে কিন্তু 100% কমন ছিল, গ্রামার সহ। আর অন্যান্য বিষয়গুলোতে কোনোটায় 80, কোনোটায় 85, আবার কোনোটায় 75ও এসছে। বোঝাতে পারলাম? এই বছর যেহেতু 1 বছর পরীক্ষার অভিজ্ঞতা আমাদের নতুন সিলেবাসে হয়ে গেছে, এবছর আশাবাদী বাংলা ইংরেজিতে তো 100% হবেই হবে, আর বাকি বিষয়গুলোতে এই মার্কটা আমরা 90% এভাবে নিয়ে যেতে চাই। আর সেটা নোটসের কোয়ালিটি যারা নোটস নিয়েছে তারাই ভালো বলতে পারবে। আমাদের যে গোট সিরিজ, এটা মূল সিরিজ থেকে অনেকটাই আলাদা। কীরকম? যেমন অনেক রকমের প্রশ্ন হয়, সেগুলোকে মার্চ করে একটাই প্রশ্নে দিয়ে দেওয়া হয়েছে, এবং তার উত্তরটা এমনভাবে তোমাদের জন্য দেওয়া হয়েছে যে একটা উত্তর পড়ে তুমি কিন্তু 3টে প্রশ্নের জন্য প্রস্তুত থাকতে পারবে। বোঝাতে পারলাম? যেমন একটা এক্সাম্পল দিই, 11-এর বাংলায় রয়েছে চর্যাপদ
কে আবিষ্কার করেন, কবে আবিষ্কার করেন, চর্যাপদে অধ্যায় সংখ্যা কত, এই রকম। এই কোশ্চেনটাকে একটা জায়গায় আমরা একত্রিত করে উত্তরটাকে একসঙ্গে করে দিয়েছি। তার ফলে কি ছাত্রছাত্রীদের এই যে ছাত্রছাত্রীরা যখন দেখে না যে বিভিন্ন কোম্পানির বইয়ে একটা চ্যাপ্টারে 300 থেকে 350 প্রশ্ন, তারা মেন্টালি ডিস্টার্বড হয়ে যায়। তার কারণ কি, প্রথমেই তারা বুঝতে পারে না যে এত প্রশ্ন পড়বো কীভাবে, তারা পড়েইনি কিন্তু এখনও। কিন্তু যখনই দেখে নিচ্ছে একটা চ্যাপ্টারে 350টা প্রশ্ন বা একটা বইয়ের আকার এতটা মোটা, তখন আগে থেকেই মেন্টালি তারা কিন্তু ভেঙে পড়ে। আর তার জন্যই তো গোট সিরিজ। যখন তারা মনে করবে একটা চ্যাপ্টারে বা একটা চ্যাপ্টারে মাত্র 50টা প্রশ্ন, বা একটা সাবজেক্টে মাত্র 20-22টা পেজ, বা টোটাল যদি সিলেবাসটাকে একত্র করা হয় তাহলে 500 থেকে 550টা প্রশ্ন পড়লেই আমার মোটামুটি একটা 20 থেকে 25 নম্বর মিনিমাম আমি কমন পেতে পারি, তারা কিন্তু মনে অনেকটা কনফিডেন্স পাবে। বিশেষ করে তাদের জন্য ইন্ট্রোডিউস করা হচ্ছে আমাদের গোট সিরিজ। এই গোট সিরিজে আমাদের যে পিডিএফ মূল্য হবে সেটা হবে 49 টাকা করে। আমাদের এই গোট সিরিজ আমরা ইন্ট্রোডিউস করব প্রত্যেকটা বিষয়ের জন্য, ছাত্রছাত্রীদের জন্য গোট সিরিজ। আগামী দিনে তোমাদের জন্য মক টেস্টের, আমি যেটা বলেছিলাম আগামী দিনে তোমাদের জন্য মক টেস্টের আমি ফ্রি পিডিএফ দেবো, সেটাও পেয়ে যাবে। এই গোট সিরিজ ইন্ট্রোডিউস হতে চলেছে খুবই তাড়াতাড়ি। আমাদের সকল নোটস তৈরি, খুব শীঘ্রই প্রত্যেকটা নোটস ইউটিউবে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো। তোমাদের ভিডিওর মাধ্যমে দেখলে বুঝতে পারবে কেন এটাকে গোট বলা হয়েছে, কেন গোট। এটা নিজের মধ্যে এটা কিন্তু গোট। এর আগে তোমাদের জন্য এই কাজটা কেউ করেছে বলে আমার মনে হয় না। এখন হয়তো অনেক টিউটররা আছেন যারা ইউটিউবের বুকে নোট সেল করছেন, কোর্স সেল করছেন। আমরা এই কাজটা কিন্তু সর্বপ্রথম কোভিডের টাইম থেকে আমরাই শুরু করি। এই মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে, অন্য বোর্ডের কথা বলছি না, তারপর থেকেই তো সবাই শুরু করে। আমাদের যে নোটস বিগত 5-6 বছর ধরে ছাত্রছাত্রীরা পড়ে কিন্তু সাফল্য পাচ্ছে। যারা পড়ছে তারা বুঝতে পারছে, অবশ্যই বুঝতে পারছে। আমাদের নোটস সব থেকে বেশি সংগ্রহ করে টিচার্সরা, তারপরে গার্জেন্স, তারপরে স্টুডেন্টসরা। তাই সেই সকল জিনিসটা মাথায় রেখে বিভিন্ন টিচার্স এবং গার্জেন্সদের রিকোয়েস্ট ছিল যে স্যার এমন সাজেশন তৈরি করুন, কম্প্যাক্ট সাজেশন, যাতে ছাত্রছাত্রীরা সেটাকে দেখে ভয় না পায়। তারা যাতে ওই ছোট্ট সাজেশনটা পড়ে অ্যাটলিস্ট যে ছাত্র বা ছাত্রী ফেল করে যেত, তারা যাতে ফেল না করে, অ্যাটলিস্ট 20টা বা 25টা নম্বর শিওর হোক যে আমি পাবোই। তারপরে তো এমসিকিউ, আন্দাজে দাগ দিলে তো কিছু নম্বর তো আসবেই। অ্যাটলিস্ট এই অল্প প্রশ্ন পড়ে 20 থেকে 25 মিনিমাম, এটা আমরা গ্যারান্টি দিচ্ছি। তারা বোর্ডের পরীক্ষা সেমিস্টার 3তেও কমন পাবে, 11-এর স্কুলের পরীক্ষা সেমিস্টার 1এও কিন্তু কমন পাবে। খুব শীঘ্রই ইন্ট্রোডিউস হতে চলেছে তোমাদের জন্য গোট সিরিজ। তোমরা কতটা এক্সাইটেড কমেন্টে জানাতে ভুলো না। কনসেপ্টটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে GOAT গোট লিখতে কিন্তু ভুলো না। আমি ডেসক্রিপশানে সেমিস্টার 1 আর সেমিস্টার 3-র যে গোটা সিলেবাসের আমি নোটসটা PDF সহ এনেছিলাম, তার লিঙ্কটাও দিয়ে রাখলাম, প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল। ছাত্রছাত্রীরা, আজকে স্বাধীনতা দিবস, সকলেই ভালো থাকো। আমাদের দেশকে দূষণমুক্ত রাখতে হবে, আমাদের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। আমাদের দেশকে পরিষ্কার রাখতে হবে এবং আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে তোমাদের মাধ্যমে। তোমরা শিক্ষিত হলে তবেই দেশ শিক্ষিত হবে। দেশ কিন্তু সর্বকালীন রেকর্ড কিন্তু ছুঁতে পারবে তোমাদের জন্য। তাই অবশ্যই তোমরা সেটা কিন্তু মেনটেন করতে ভুলো না। অবশ্যই আমাদের দেশ মানে আমাদের বাড়ি, এটা মাথায় রাখতে হবে। তো দেখা হচ্ছে আগামী দিন। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।